আমিও তো করিনি, আমিও ওখানে করিনি। তখন সময়টা ছিল শীতকাল, অর্থাৎ ডিসেম্বর মাস। আমার ছেলে হয়েছে 1 ডিসেম্বরে। আজকে তার ষষ্ঠী পুজো। কোনো এক বিশেষ কারণে ষষ্ঠী পুজোর দিনের যে পুজো এবং অনুষ্ঠান, অর্থাৎ কিনা লোকজন এসে যেদিন প্রথমবার আমার সোনা পাপাকে দেখবে, সেই দিনটা আলাদা হয়ে গেছিল। যাকে সেসব কথা, আজকে আমার ভারী আনন্দের দিন। সত্যি বলছি, মা না হলে বোঝাই যায় না মা হওয়ার অনুভূতি, অর্থাৎ আনন্দটা কী। হাই বলে দাও, হাই বলে দাও। হ্যাঁ, এই তো ঠিক আছে। সবাই কত করে বলছে কবে থেকে ব্লগ হবে। এই তো ব্লগ শুরু হয়ে গেল। শরীর খুব একটা ভালো না থাকার কারণে 21 দিনে আমরা আর ছেলের ষষ্ঠী পুজোটা করতে পারিনি। আমরা 1 মাসেই ষষ্ঠী পুজোটা করছি। সকালবেলা ঠিক হবে না, বেশ বেলা নাগাদই আমার ছেলেকে মা স্নান করিয়ে দিলাম। আর গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, কারণ প্রথমে যখন এডিটটা করতে বসেছিলাম এডিটিং, তখন কিন্তু আমার গলার অবস্থা বেশ খারাপ ছিল। আজকে 7-8 দিন পরে আবার সুযোগ পেয়েছি, একটু ছেলে ঘুমাচ্ছে, তখন ভাবলাম ভয়েসটা একটু দিয়ে দিই। তো যে গল্প করার আছে তোমাদের সঙ্গে, কিন্তু সময়ের অভাবে গল্পগুলো শেয়ারই করতে পারছি না। তো যাই হোক, এখানে সোনা পাপাকে আমার কোলে দিয়ে দিয়েছে, আর যেমন যেমন বলছে, অর্থাৎ কিনা আমি যে ঘরে থাকি ঠিক তার দরজার দুদিকে দুটো ওই কলার পাতার মধ্যে ডালা দেওয়া হয়েছে, আর যেমন যেমন আমাকে বলা হয়েছে আমি তেমন করেই পুজো করেছি। আর এখানে ষষ্ঠী পুজোর জোগাড় যন্ত্র সমস্তটা করা হয়েছে। আছে নাড়ু, খই, মুরগি, আরও না জানি কত কিছু। আর হ্যাঁ, চাল কলা সেটাও কিন্তু দেখা যাচ্ছে, তাই না? আমার বাপের বাড়ির কুলপুরুত অপু কাকু, তার বাবা, তা এমনকি হয়তো তারও বাবা আমাদের ফ্যামিলিতে পুজো করতেন। আর এই যে অপু কাকু, এনাকে আমাদের বাড়ি থেকেই পৈতে দেওয়া হয়েছিল, সেই জন্যে এনাদের সঙ্গে আমাদের একটা আতিথেয়তাও রয়ে গেছে। ষষ্ঠী পুজোটা যেদিনকে হচ্ছে সেদিনটা হচ্ছে, অর্থাৎ কিনা এখন যে সিনগুলো দেখতে পাচ্ছেন, এই দিন অর্থাৎ কিনা ষষ্ঠী পুজোর পুজোটা হচ্ছে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। আর ঠিক তার কয়েকদিন পর আসছে যে সামনের রবিবারটা, সেই রবিবার দিনকেই কিন্তু লোকজন আসবে আমার সোনা পাপাকে প্রথমবার দেখাশোনা। আর সেই দিনকেই আমরা খাওয়া দাওয়ারও ব্যবস্থা রাখছি। কি জানি, নিজের ছেলে বলে কি জানি না, ও যাই করে নিজের যেন ম্যাজিক বলে মনে হয়। মনে হয় অস্বাভাবিক কিছু করছে বা ম্যাজিক দেখাচ্ছে। হয়তো প্রত্যেক নতুন মা বাবার এরকমটাই অনুভূতি হয়, যে এই ঘটনাটা ওর পাপা ওকে যতবারই হামি দিচ্ছে, ও আবার বাঁকা চোখে পাপার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। হাত নাড়া, প্রথমবার পা নাড়া, সবই ম্যাজিক বলে মনে হয়। আর ওর পাপা কোনো দিন বলে না, সত্যি বলছি। সেই দিনকে নিজের থেকে আমাকে ফোন দিয়ে বলল, মানে এই ষষ্ঠী পুজোর দিনকে, আমার পাপার সঙ্গে কয়েকটা ফটো তুলে দাও। আমার বর ওর ছেলেকে পাপা বলে ডাকে। তখন ভালো করে কোলে নিতে পারতো না, জানেন। প্রথমবার যখন কোলে নিয়েছিল হসপিটালে বা নার্সিংহোম যাই বলেন, সেটা দেখার মতো ছিল। আমার কাছে ফোন ছিল না, তাই আর ফটোটা তুলে রাখতে পারিনি। তো এখন যেরকম দেখছেন দুদিক দিয়ে হাত দিয়ে ছেলেকে ধরেছে, ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়েও ওরকমভাবেই ধরেছিল। ভীষণ হাস্যকর লাগছিল। আজকে হচ্ছে শনিবার। শনিবার সকালটা বেশ ভালোই কেটেছে, সুন্দর রোদ উঠেছে। আর ওকে যখনই রোদে দেওয়া হতো, ওই রোদটা ও ভীষণ এনজয় করতো। ছিল তো শীতকাল, এখন দেখে একটু অস্বস্তিই মনে হচ্ছে, কারণ এখন যেহেতু ভরা গরম। আর এখানে ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আর আমরা যাচ্ছি বারুইপুরে কিছু শাড়ি কিনতে। ওই আমাদের এখানে একটা রিচুয়াল আছে না, স্বাদের অনুষ্ঠানে যারা যারা তোমাকে শাড়ি দেয়, সেগুলো কিন্তু পরে শুভ অনুষ্ঠান হলে, অর্থাৎ কিনা ষষ্ঠী পুজোর সময় ফিরিয়ে দেওয়া হয়। বলা ভালো, তাদেরকে মান দেওয়ার জন্য একটা করে কাপড় বা শাড়ি দেওয়া হয়। আর এখানে যাচ্ছি আমরা বারুইপুরে। আমি বসেছি সামনে, আর পেছনে আছে বিশাল আর বর্ষা, পা আছে তার মুসুর কোলে। তো চলে এলাম দেখতে দেখতে রাধেশ্যামে। তো এখানে আর বিশেষ করে পছন্দ করার কিছু নেই, কারণ 30-35টা শাড়ি আমাকে কিনতে হবে। মোটামুটি হাতের কাছে যা পেয়েছি অল্প সময়ের মধ্যে বেছে নিয়েছি। এবারে গুনে নিয়ে বিল করে চলে যাব। করে নিয়ে দুজনের পক্ষে অতগুলো শাড়ি বয়ে আনা সম্ভব নয়, তাই টোটো একটা ভাড়া করতেই হলো। ওই গাড়ি পর্যন্ত, ওই বাইপাসের ওখানে যেখানে গাড়ি
গাড়ি আমরা পার্ক করি, সেখানে এসে বসলাম। তারপরে ওরা 3 জন গিয়েছে আরও টুকিটাকি কেনাকাটি করতে ষষ্ঠী পুজোর। বিশাল মামা ওরা গেছে, পাপাও গেছে, আমরা এবারে একটু টোটম খেয়ে নিই। ও এখন বড্ড ছোট, তাই এক এক করে আমরা মার্কেটিংটা করতে যাচ্ছি। আমিও অসুস্থ বটে, তো যাই হোক, আমার কিন্তু ঘরে থাকতে খুব একটা ভালো লাগে না। তবে একটা জিনিস ভালো কি জানেন, নিজেকে যতদিন অসুস্থ মনে করব, অসুস্থ আপনি আরও বেশি বেশি করে হবেন, আমার অন্তত তাই মনে হয়। আর নিজেকে যদি একটু সুস্থ মনে করেন, যদি সুস্থ নাও হন, তারপরেও কিন্তু মনের জোরে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। জ্ঞানের কথা হলেও আমার মনে হয় এটা আমার জন্য খুব ভালো কাজ করেছে। আর পুকু বাচ্চা গাড়ির মধ্যেই আছি এবারে। আর বর্ষা গিয়েছে ওর জন্য একটা ড্রেস নিতে, যেটা ষষ্ঠী পুজোর দিনকে ও পরবে। আর ওর পাপা গিয়েছে সৌম্যদ্বীপের জন্য একটা গিফট নিতে। তো কেনাকাটা করে ফিরেও এসেছি। এই তো বৃহস্পতিবার দিনকে ষষ্ঠী পুজো হলো, সেই দিনকে ফটো তুলে দিয়েছিলাম। 2 দিনের মধ্যে ফটো প্রিন্ট করে আবার বাঁধিয়েও এনেছি ছেলের সঙ্গে। অথচ আমি ছেলের সঙ্গে আজ এতদিন কাটাচ্ছি, আমার সঙ্গে একটাও ফটো নেই। তোমার সাথে ফটো তোলাটা হয়ে গেছে। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার দিনকেই কিন্তু ডেকোরেটার্সে সমস্ত জিনিসপত্র চলে এসেছে এক এক করে। নয় করেও প্রায় 200 জন কিন্তু ষষ্ঠী পুজোতেই আমাদের নিমন্ত্রিত হয়ে গেছিল। আর আজ থেকে না সমস্ত কিছু গুছিয়ে রাখলে কালকে আর সম্ভব হবে না, সকাল থেকেই লোকজন আসা শুরু হয়ে যাবে। যদিও শীতকালের সকালটা সবারই একটু দেরি করেই শুরু হয়, কিন্তু অনেকখানি জোগাড়ের ব্যাপার আছে। তাই আজকে একটু কিন্তু সকাল সকালেই তোড়জোড় শুরু হয়ে গেছে। সকালে টিফিনের জন্য বিশেষ কিছু রাখিনি, ওই ঘুগনি করে দিতে বলেছিলাম, ওই ঘুগনি মুড়ি সেটা দিয়েই সবার টিফিন সারা হবে। কারণ পাড়ার এতগুলো কাকিমা তারা কাটাকাটি করছে, ওদিকে আবার আমার বন্ধুবান্ধব বলুন, নাচের স্টুডেন্ট বলুন বা বোন বলুন, তারাও আবার ওদিকে ডেকোরেশনের জন্য সাজানি করছে। আর তার থেকেও বড় গল্প, আমরাও তো কিছু খাবো রে বাবা, সেই জন্য আর বিশেষ কিছু না হলেও এই ঘুগনিটুকুর ব্যবস্থা করেছিলাম। আর এখানে দেখুন সুন্দর করে সবাই বেলুন দিয়ে নিজেরাই সাজাচ্ছি। এবারে আর বিশেষ কিছু ডেকোরেটার্স বলার সুযোগ হয়নি, বুঝলেন তো, জানেনই তো টাকা পয়সার ব্যাপার, নিজেরাই সমস্তটাই করব। খুব একটা খারাপ সাজানো হয়নি, এগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, সমস্তটা চলে এসছে, যে যেমন পেরেছে সাজিয়ে দিয়েছে আর কি। আর এখানে দেখতে পাচ্ছ একটা ফুচকা স্টলও রাখা হয়েছে, কারণ আমার হাজব্যান্ড বলল এটা মেয়েদের অনুষ্ঠান, ফুচকা দিলে ভীষণ খুশি হবে। আজ শীতকাল ছিল যেহেতু, সেই কারণে একটু কফিরও ব্যবস্থা করা হয়েছিল। এটা হচ্ছে আমার কাকি শাশুড়ির মার মেয়ের ছেলে, ভীষণ দুরন্ত, তবে আজকে দেখছি খুব চুপচাপ করে আছে আর ছমবং করে এদিক ওদিক দেখছে। নতুন জায়গায় এসেছে তো, তাই হয়তো একটু ভয় পাচ্ছে। এর আগে এই বাড়িতে আসেনি, কারণ আমার বিয়েটা হয়েছিল আমাদের বাড়ির ওই পুরাতন বাড়িতে, মানে যেখানে আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি। তখন আমার দাদুও বেঁচে ছিলেন, দাদু আমাকে ভীষণ ভালোবাসতেন, আর দাদুর জন্যেও আমার বরাবরই আমার আবেগটা ভীষণ কাজ করতো, আজও যেমনটা করে। কিন্তু আমার বিয়ের পরপরই তিনি মারা যান, তারই বোধহয় বছরখানেক পরে আমার মারা এই নতুন বাড়িতে আসে। আজ সেখানেই অনুষ্ঠানটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ওখানে রান্নাবান্না হয়ে গেছে, লোকজন মোটামুটি চলে এসছে, নিচে বসে সবাই কফি খাচ্ছে আর ফুচকাও খাচ্ছে, দেখে কী যে ভালো লাগছে। আমাদের অনুষ্ঠান হলে বরাবরই আত্মীয় স্বজন একটু বেশি থাকার কারণে অনুষ্ঠানের লোকজন অনেক বেশি হয়ে যায়, সেই কারণে কিন্তু খুব সুন্দরভাবে আমরা চাইলেও ম্যানেজ দিতে পারি না। মানে বলতে চাইছি, ইচ্ছে থাকলেও সবার সঙ্গে মন খুলে গল্প করা যায় না সময় দিয়ে, এই আর কি। সবাই খেতে বসে গেছে, পরপর ব্যাচ চলছে। ঘরোয়া অনুষ্ঠান বুঝতেই পারছো, সেই কারণে ক্যাটারিং আর বলা হয়নি, পাড়ার ভাইদেরকেই বলা হয়েছে, তারাই পরিবেশন করছে। আচ্ছা, তোমাদের ওখানে এই নিয়মটা আছে ভাত নিবেদনের নিয়ম, এখানে আমার মা যেটা করছে বলে দিই, এটা হচ্ছে ভাত নিবেদন করছে, বুঝলে।
ব্যাপারটা যদি একটু গুছিয়ে বা বুঝিয়ে বলি সেটা এরকম দাঁড়ায়, আপনি যতটা বা যতটুকু আয়োজন করতে পেরেছেন সমস্ত আত্মীয় স্বজনের জন্য, সেই খাবারটাই ভগবানকে নিবেদন করা হয় এবং তার সঙ্গে প্রার্থনা করা হয় যে খাবার যাতে খেতে ভালো হয়, কম ছম না পড়ে। এইটাই হচ্ছে ভাত নিবেদনের নিয়ম। আর এখানে দেখুন আমার কর্তামশাই আজ বিশেষ দায়িত্ব নিয়েছে। ছেলে হয়েছে ভীষণ খুশি। একটু ভুল বললাম জানেন, ছেলে হয়েছে বলে খুশি না, সন্তানের জন্য ভীষণ খুশি। ও মেয়েও চাইতো কিন্তু মনে মনে। তা যাই হোক, এখন ছেলেকে হাতে পেয়ে আজ খুশির গুণের মাত্রা নেই। থ্যাংক ইউ। এখন আমরা শাড়ির পেটারা নিয়ে বসেছি, কার কি দেবো ভেবে কনফিউশন। এত গুছিয়ে রাখা তাও গুলিয়ে দিয়েছে। আগের থেকেই প্রত্যেক শাড়িতে লেবেল করে রেখেছি কোনটা কার জন্য যাবে। তারপরেও এখন কনফিউশনের শেষ নেই। আর ওখানে আমার বড় মা আমি খই মুরগি ওইগুলো ভাগ ভাগ করে দিচ্ছে। দিনের বেলা ঘুমায়, রাত্রে ঘুমাতে ওই মা রাগ করে। শাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ। কি এটা ধরো, ওর তো লাগছে গলা। আর সত্যি কথা বলতে কিছু বলেন? ও ভিডিও, হ্যাঁ, শাড়ি খুব পছন্দ, খুব সুন্দর রং। ছেলের অন্নপ্রাশনে তাহলে কি হবে? লেহেঙ্গা নাকি? কি চল, বিয়েতে তো বাজবো না, সেটা দেখতে পারবো না। না না বাঁচতে হবে বল। কে কোনটা নিচ্ছে? এটা ঝিলকার, এটা আমার। আমরা আমরা বুঝেই গেছিলাম ওটা বলতি। এটা কোনটা বলবে? ওইটা। এই সানদির শাড়িটা ভাগ এক করে একটা ব্যাচ করে খাওয়া হচ্ছে। না, ওরা আর দেখতে যারা পাচ্ছে বাড়ি তো। চলে যাচ্ছে তাদেরকে শাড়িটা দিচ্ছি। তবে বাহ, কি দেখুন সুন্দর। আমার ছেলের জন্য যে ওটা এই আগে সুন্দর পরে, জামাটা আগে আনছি এলে ওটা আগে হচ্ছে পরে আমার নিতে। পিসিমণির মেয়ে দীপাদি। আর ঝিলকা আচ্ছা, দিককে ঠিক তো আছে। তোমরা সবাই চেনোই, আলাদা করে আর চেনানোর আশা করি দরকার নেই। আমার শ্বশুর বাড়ির দিকের আত্মীয় স্বজনদেরও খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার বড় পিসি শাশুড়ি মা। ছোট পিসি শাশুড়ি মা আসতে পারেননি কারণ তার হাঁটুতে ভীষণ ব্যথা। তো যাই হোক, তাদেরকেও কিন্তু এক এক করে শাড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। সময়ে তো অনেকখানি গড়িয়েছে, চলুন এবার খেতে যাই। খাবারগুলো আজও দেখে অমৃত মনে হচ্ছে। কি জানি, হয়তো মাসখানেক ধরে ওই আঝালা ঝোল খেয়েছিলাম বলে এগুলো আরও বেশি অমৃত লাগছিল। মটরশুঁটি দিয়ে প্লেন ডাল হয়েছিল, সাথে হয়েছিল আলু ভাজা আর বড় সাইজের একটা বেগুনি হয়েছিল। আর হয়েছিল কাতলা মাছের কালিয়া, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। মিষ্টিটা ভালো, বড় বউ বললো খুব ভালো আছে মিষ্টি। বললাম বটে, তবে চাটনি, পাঁপড়, মিষ্টি কোনোটাই দেখাতে পারলাম না, কারণ ভাগ্যে আমার জোটেনি। ছেলে কেঁদে উঠেছে। এ আবার ছুটতে পড়ে খাওয়াতে গেলাম। এই তো আনন্দ। আর জীবনে কি এই সময় ফিরে পাবো? তা যাই হোক, ওখানে লক্ষ্মী পিসি সবসময়ের মতো গুছিয়ে টুছিয়ে দিচ্ছে। ছেলেকে খাইয়ে লাস্ট সিনে একটুখানি ফটো সেশন করে নিলাম। আটকাতে পারবো কি সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। ওর সাইজটা এখন বড্ড ছোট, তাই যা গিফটের জামা কাপড় পেয়েছে সমস্তগুলোও পরতে পারবে না। তাই সেগুলো লাগেজে ভরে রাখলাম, আর যেগুলো আর কয়েকদিন পরে হবে বলে মনে হচ্ছে সেগুলো আলমারিতে তুলে রাখলাম। আমি পোজ দিয়ে থাকি সারাক্ষণ চুপ করে। ঠিক ক্যামেরার দিকে দেখবে। হাই করা তো পাপ্পা। হাই, ওই তো হাই। ও বাবা, ইয়ে করছে। উঠো, উঠে দেখাও কেমন উঠতে শিখেছো। ও যেন আমাদের কাছে একটা জ্যান্ত পুতুলের মতো। না জানি ওকে নিয়ে কত খেলা হতো। ও কিন্তু মারাত্মক খুশি হতো। ভিডিওটা অনেকখানি বড় হয়ে গেছে। ছোটোর মধ্যে করার চেষ্টা করেছিলাম, কিন্তু এত সুন্দর সুন্দর মুহূর্ত কেটে বাদ দিতে পারলাম না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।